নমস্কার। আজ আপনাদের সামনে উপস্থিত হয়ে প্রথমেই যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব সেটা হচ্ছে, অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন যে ট্রেজার ফান্ড স্টেকে বসিয়েছি, কিন্তু ট্রেজার ফান্ড ওখানে আর টাকা দিচ্ছে না। তো এই ব্যাপারে বলবো যে না, ওটা ট্রেজার ফান্ডের একটা টেকনিক্যাল প্রবলেম ছিল, ওটা একদিনের পরেই ঠিক হয়ে গেছে। যাদের স্টেকে বসানো আছে বা আর্নে বসানো আছে, তাদের ইনকাম জেনারেট ঠিকভাবেই হচ্ছে। এরপরে ট্রেজার ফান্ড নিয়ে আমার আর বলার সেরকম কিছু নেই। আমাদের এখন অপেক্ষা করতে হবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত। এরপরে এর আগের ভিডিওতে আমি যে ফোর্সেজের ফোটন সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেই বিষয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন। তো সে ব্যাপারে ওনাদের অনেকের উত্তরই আমি একটা গ্রুপ করে সেখানে হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমার মনে হয়েছে ঠিক এইভাবে চ্যাট করে সকলকে সব তথ্য পরিবেশন করা একটু কঠিন, বা শুধু চ্যাটের মাধ্যমে সব জিনিসগুলোকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়াটাও খুব কঠিন। তারপরেও আমি অনেককেই বলেছি যে যদি আপনারা স্ক্রিন শেয়ার করেন কিভাবে কাজটা করতে হবে, সেটাও আমি দেখিয়ে দেব, বা কয়েকজনকে আমি দেখিয়ে কাজটা করেও দিয়েছি। আমি ফোটন নিয়ে আপনাদের সামনে যে জায়গাটা আজকে তুলে ধরবার চেষ্টা করব, আমার এই ভিডিওর মাধ্যমে ফোটন সম্পর্কে বলা মানে আপনারা দয়া করে কেউ মনে করবেন না আপনাদেরকে আমি ফোটনে ইনভেস্ট করার জন্যে প্রভোগ করছি বা উৎসাহিত করছি। এটা আমার উৎসাহিত করার কোনো উদ্দেশ্য না। জাস্ট যে জায়গা থেকে আমি ফোটন সম্বন্ধে আপনাদের সামনে তথ্য তুলেছি, তার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে মানুষ যাতে ভুল করে, কোনো নিশ্চয়তা নেই, সিকিউরিটির অভাব আছে, এইরকম ধরনের কোনো প্ল্যাটফর্মে যেন যোগদান না করেন। এবং ফোটন সম্বন্ধে আমি যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, তাতে করে আমার যেটা মনে হয়েছে যে এর উপরে ভরসা করা যায় এবং এর ইনকামও ভালো। এই জায়গা থেকেই আপনাদের সামনে এই তথ্যটা পরিবেশন করবার চেষ্টা করেছি। তারপরে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আমার বলার উপরে বেশ করে আপনারা কেউ ইনভেস্ট করবেন না। আমার বিনীত অনুরোধ, আপনারা বিষয়টার উপরে আপনাদের মতো করে আপনারা খোঁজ খবর নেবেন, জিনিসটার উপরে আপনারা দখল নেবার চেষ্টা করবেন, বোঝবার চেষ্টা করবেন। করার পরে নিজেদের ভেতর থেকে যদি আপনারা সাড়া পান, তারপরেই আপনারা এগোবার চেষ্টা করবেন। এরপরে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে এদের কত দিয়ে জয়েন করা যায়। তো এই প্রসঙ্গে আমি যে জিনিসটা আপনাদের সামনে প্রেজেন্ট করব সেটা হচ্ছে যে দেখুন, ফোটনে জয়েন করার জন্যে কয়েকটা স্টেপ আছে। ফোটনে জয়েন করার জন্যে প্রথমেই টোন কিপার ওয়ালেটকে ডাউনলোড করে নিয়ে সেখানে টোন আপনার ওয়ালেটে নিতে হবে। তারপরে একটা রেফারেল লিঙ্ক অ্যাড করলেই আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে।
এবং আইডি যেহেতু আপনার ওয়ালেটে টোন আছে, ইমিডিয়েটলি সেখান থেকে 1 টোন কেটে নিয়ে আপনার আইডিটা ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি লেভেল 1-এ অবস্থান করবেন। এইভাবেই ফোটনের সিস্টেমের মধ্যে আছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 5, লেভেল 6 থেকে লেভেল 12 পর্যন্ত। কেউ যদি মনে করে একবারে সরাসরি আমি 12 লেভেলে আমি নিজেকে তুলে নেব, সেটা কিন্তু সিস্টেম অ্যালাউ করবে না। টোন যদি আপনার ওয়ালেটে থাকে, আপনাকে এগোতে হবে স্টেপ বাই স্টেপ। প্রথমে লেভেল 1-এ, তারপরে আপগ্রেড করে লেভেল 2-এ, তারপরে আপগ্রেড করে লেভেল 3-তে, এইভাবে আপগ্রেড করে করে স্টেপ বাই স্টেপ আপনাকে 12 লেভেল পর্যন্ত পৌঁছাবার চেষ্টা করতে হবে। এটাই ওই ফোটন বা ফোর্সেজ সিস্টেমের মধ্যে অংশগ্রহণ করার এটাই পদ্ধতি। এরপরে যে জায়গাটা আমার কাছ থেকে জানবার চেষ্টা করা হয়েছে কমনলি, যে কত ইনকাম হতে পারে, এই ইনকামের জায়গাটা বোঝাতে গেলে একটু কঠিন, তবুও ওভারঅল যে জিনিসটা আমি বলতে পারি সেটা হচ্ছে এদের অনেক কটা মাধ্যমে আপনার ইনকামটা জেনারেট হবে। আপনাদের যারা ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ড বা অন্যান্য কিছু সঙ্গে যুক্ত হয়ে আছেন, তাদের অভিজ্ঞতা একটু ডিফারেন্ট। সেখানে আপনারা জানেন যে স্টেকে বা আর্নে বসিয়ে আর্ন করা যায়, রিজার্ভ করে আর্ন করা যায়। এগুলোই, এই যে টার্মগুলোর সঙ্গে আপনারা পরিচিত বা অভ্যস্ত। কিন্তু ফোর্সেজ বা ফোটনের এই স্টেকে বসানো বা আর্নে বসিয়ে বা রেগুলার রিজার্ভ করে বসিয়ে আর্নিংয়ের কোনো বন্দোবস্ত নেই। এখানে আপনি জয়েন করার পরেই যদি সেকেন্ড লেভেলে নিজেকে আপগ্রেড করে নেন, তাহলে এই সেকেন্ড লেভেল থেকে 4th লেভেল পর্যন্ত আপনারা কিন্তু এই যে লেভেল 2 থেকে লেভেল 4, 5 পর্যন্ত আপনারা কিন্তু প্যাসিভ ফান্ড এর যে ইনকাম, সেই ইনকামটা আপনাদের মধ্যে আসবে এবং তার হিসাবটা মোটামুটি ওই X2 এর মতন, মানে 2 গুণ। আপনি যদি 2 টন দিয়ে 2 লেভেলে অবস্থান করেন, তাহলে আপনার সাপ্তাহিক মানে 10 দিন পরে প্যাসিভ ইনকামটা হবে খানিকটা। এইভাবে মাসের শেষে আপনার 2 টনটা 4 টনে কিংবা 5 টনে গিয়ে উপস্থিত হবে। এটাই আপনার ইনকাম। আর যারা রেফার করে আর্ন করতে পারবেন, সেটা তো অ্যাক্টিভ ইনকামের মধ্যে চলে যাবে এবং সেটা আপনি প্রাত্যহিকভাবেই উইথড্রল করতে পারবেন। তো এই যে জিনিসগুলো আছে, এগুলো আপনাদের সামনে ঠিক মানে ভাষা দিয়ে বুঝিয়ে আমার পক্ষে বলাটা খুব কঠিন। তবু আমি বলবো যে এখানে আর্নিংটা 4টে মাধ্যমে দিয়ে হতে পারে। সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম, একটা হচ্ছে টপ 200 প্যাসিভ ইনকাম, আর একটা হচ্ছে স্কোয়াড ইনকাম, টপ 10 স্কোয়াড ইনকাম। এই 4 পদ্ধতিতে আপনি ইনকাম পেতে পারেন।
তবে সেটা সবটাই কিন্তু নির্ভর করছে আপনার কোন লেভেলে আপনি অবস্থান করছেন তার উপরে। কারণ লেভেল যার যত উপরে তার আর্নিংটাও কিন্তু তত বেশি, আর লেভেল যার যত নিচের দিকে তার আর্নিংটাও একটু কম। তবে এই সিস্টেমের সম্বন্ধে জানতে গিয়ে বা বুঝতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, একদম ছোট্ট কোনো ইনভেস্ট করে নিয়ে তার থেকে বিশাল কিছু প্রফিট নেবার স্বপ্ন আমার মনে হয় না দেখাই ভালো। একমাত্র যদি কোনো মানসিক জোর থাকে যে আমার অন্য সেকেন্ডারি কোনো ইনকাম নেই, আমি ইনকাম করতে চাই, এই ইনকামের মাধ্যমে আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই, তাহলে অ্যাক্টিভলি এখানে অংশগ্রহণ করলে তারা কিন্তু অনেক বেশি রোজগার করে নিতে পারবে। এই জায়গাটায় কোনো সন্দেহ নেই, যেটুকু আমি বুঝতে পেরেছি। এইটুকু বলেই আজকে আমি শেষ করব। আপনারা যদি এই ফোটন সম্বন্ধে বিশেষ কিছু অভিজ্ঞতা লাভ করতে চান বা জানতে চান, তাহলে আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে কিছু মিটিংয়ের স্ক্রিন রেকর্ডিং আপনাদের সামনে প্রেজেন্ট করে দেওয়ার চেষ্টা করব। যদিও মিটিংগুলো হিন্দিতে, তবুও মনে হয় আপনারা যদি সেই মিটিংগুলো একটু মনোযোগ সহকারে শোনেন, আমার মনে হয় আপনাদের অভিজ্ঞতা একটু বাড়বে, আপনাদের আস্থা একটু বাড়তে পারে। এবং এই মিটিংগুলো শুনে যদি আপনার অন্তর থেকে কখনো আপনি সাড়া পান, তাহলেই কিন্তু আপনি এগোবেন। এই বলেই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মানসিক জোরটা রাখবেন। নমস্কার।